রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর আমার কাজে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার কণ্ঠের জড়তা, যেন তারা আমার কথা বুঝতে পারে। আমরা আলোচনা করছিলাম একটি বিধান নিয়ে, সেটা হচ্ছে সম্পদের বন্টন নীতি। আমরা দুটো পর্ব করেছি, এইটা তৃতীয় পর্ব। আমরা বলেছি যে আমরা এটা নিয়ে 10টি পর্ব করব, তো তার তৃতীয় পর্ব আমরা আজ করছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা এর সাথে রিলেটেড কয়েকটি আয়াতকে আবার অ্যাড করব। সূরা নিসার কয়েকটি আয়াত এখানে একটু অ্যাড করে নেব আর কি। পড়ছি আমরা সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে। আমরা 7 থেকে একদম 12 পর্যন্ত এবং শেষে গিয়ে 176 নাম্বারটা পড়ব ইনশাআল্লাহ। 7 নম্বর আয়াত। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। পরিচয় প্রতিপালকের, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। 7 নম্বর আয়াত। লিওর রিজালি, আর পুরুষ ব্যক্তিত্বের জন্য, নাসিব মিম্মা, রয়েছে অংশ, তা হতে যা তারাকা, ছেড়ে গেছে, আল অলিদানে, পিতামাতা, অল আকরাবুনা, ও আত্মীয় স্বজনরা। পুরুষদের জন্য আছে অংশ, মিম্মা, তা হতে যা তারাকাল অলিদানে, ছেড়ে গেছে পিতামাতা, অল আকরাবুন, ও আত্মীয় স্বজনরা। অলিন নিসাই, আর নারীদের জন্য, নাসিব মিম্মা তারাকাল ওয়ালিদানে, রয়েছে অংশ, তা হতে যা ছেড়ে গিয়েছে তাদের পিতামাতা, অল আকরাবুন, আর আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, ভাই বোন এরা। মিম্মা, তা হতে যা কল্লা, হোক কম, মিনহু, তা থেকে, আও কাসুরা, অথবা অনেক বেশি, নসিবাম মাফরুদা, রয়েছে নির্দিষ্ট অংশ। কি বলছেন আল্লাহ, দেখেছেন কি আশ্চর্যকর কথা বলেছে? যে লির রাজুলন, পুরুষের জন্য রয়েছে নাসিব মিম্মা তারাকাল ওয়ালিদাইনি, অংশ যা রেখে গেছে তার পিতামাতা, ওয়াল আকরাবুন, এবং নিকট আত্মীয় স্বজন। অলিন নিসায়ে, আর নারীর জন্য, নাসিব মিম্মা তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন, সেম কথা। আর নারীদের জন্য আছে নির্দিষ্ট অংশ, বা আছে অংশ, তা যা ছেড়ে গেছে তার পিতামাতা ও নিকট আত্মীয় স্বজন, নিকট আত্মীয়। কোনো রকমের কোনো তফাৎ করেননি আল্লাহ। পুরুষদের জন্য যা নিয়ম, নারীদের জন্যও ঠিক সেম নিয়ম। তারপরে কি বলেছেন? মিম্মা, তা হতে যা, মানে যে সম্পদ তারা রেখে গেছে, তা হতে, কল্লা মিনহু, কম হোক তা হতে, আও কাসুরা, অথবা বেশি হোক তা হতে, নাসিবাম মাফরুদা, নির্দিষ্ট অংশ। পুরুষ হোক নারী হোক, পিতামাতা বা নিকটাত্মীয় যা রেখে গেছে তার থেকে তারা অংশ পাবে, আর এইটা নির্দিষ্ট একটা অংশ। কতটুকু পাবে সেইটা আল্লাহ পরবর্তীতে বর্ণনা করেছেন। তো এইটাতে বলছে হোক পুরুষ হোক নারী, নির্দিষ্ট অংশ পাবে, হোক কম হোক বেশি। একটু কম হইলেও মানে কল্লা, মানে অনেক কম, অথবা কাসুরা, অনেক বেশি, অঢেল পাক, কিন্তু নির্দিষ্ট অংশ। অংশে কোনো কম বাড়া করা যাবে না, সেইটা 10 টাকা হোক আর সেইটা 10 কোটি টাকা হোক। তারপরে কি বলছেন আল্লাহ? ওয়াইদা হাদারা কিসমাতি, যখন উপস্থিত হয় বন্টনকালে, উলুল কোরবা, নিকট আত্মীয়দের মধ্যে, অল ইয়াতাম্মা, ইয়েতিম, অভিভাবকহীন, অল মাসাকিন, এবং হত দরিদ্ররা, ফারজুকুহুম, তাদেরকে দান করো, জীবিকা, মিনহু, তার থেকে জীবিকা দান করো। অর্থাৎ যেই সম্পদ তোমরা বন্টন করছো তা হতে তাদের এমন কিছু দাও যাতে তাদের
কিছু জীবিকা হয়। ওয়াকুলু লাহুম কওলান মাফরুদা, আর বলো তাদের সাথে কথা খুব নম্রভাবে বা উত্তম পন্থায় বা সৎভাবে। তাহলে কি, ওয়াইদা হাদারা কিসমাতি, এবং যখন উপস্থিত হয় বন্টনকালে, উলুল কোরবা, দূর আত্মীয় স্বজন বা উলুল কোরবা, দূর নিকট আত্মীয় স্বজন। এটা আবার কেমন কথা হলো যে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, অল ইয়াতাম্মা, এবং অভিভাবকহীন, অল মাসাকিন, এবং হত দরিদ্ররা, ফারজুকহুম, অতপর তাদেরকে দাও তা থেকে জীবিকা, অতপর তাদেরকে দাও তার থেকে জীবিকা, মিনহু অকৌলু, তা হতে, অকৌলু, এবং তোমরা বলো, লাহুম, তাদের সাথে, কওলাম মাফরুদা, কথা উত্তম পন্থায়, সৎভাবে, সুন্দর পন্থায়। তাহলে কি শিখলাম আমরা এখানে? সম্পদ বন্টনকালে যদি নিকট আত্মীয়দের কেউ উপস্থিত থাকে, এতিম বা অভিভাবকহীন উপস্থিত থাকে এবং হতদরিদ্র উপস্থিত থাকে, তাহলে তাদেরকেও সেই সম্পদ থেকে কিছু পরিমাণে জীবিকা তাদের দিতে হবে। এখন মানুষের প্রশ্ন, কেন দিব? আমার সম্পদ কেন অন্যকে দেব? সে তো হকদার নয়। আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন কেন দিবা। ওয়াল ইয়াখশা, এবং ভয় করুক, আল্লাদিনা, তারা যারা, তারা যদি তারা কু মিন খলফিহিম, তারা পেছনে ছেড়ে যেত, যুররিয়াতান দিয়ফান, দুর্বল সন্তান বা দুর্বল প্রজন্ম, যদি তারা এমন কোনো, তারা তাদের পেছনে ছেড়ে যেত, মানে তারা যদি মারা যেত এই রকম অবস্থায় যে তাদের সন্তানগুলো বা তাদের যে প্রজন্ম আছে, এখানে সন্তান উদ্দেশ্য, সন্তানগুলো দুর্বল, বয়সী হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, অথবা শারীরিক বা মানসিকভাবে দুর্বল, খাফু, ভয় পায়, আলাইহিম, তাদের জন্য, ফাল ইয়াত্তাকু, অতএব তারা যেন ভয় করে আল্লাহকে, তারা যেন ভয় করে আল্লাহকে, অল ইয়াকুলু কওলান সাদীদা, এবং তারা যেন এবং তারা যেন বলে সঠিক এবং ন্যায্য কথা, তারা যেন বলে সঠিক এবং ন্যায্য কথা। তাহলে কি বলছেন এখানে আল্লাহ, যে ওয়াল ইয়াখশা, এবং ভয় করুক, আল্লাযিনা, তারা, যদি তারা সেরে যায়, মিন খলফিহিম, তাদের পিছনে, যুররিয়াতান দিয়ফান, দুর্বল বা অসহায় প্রজন্ম, খফু আলাইহিম, এবং তারা তাদের ব্যাপারে ভয় পায় যে তারা কি করবে, আমি চলে গেলে তারা করবে কি। এইরকম দুর্বল জনগোষ্ঠী আছে না, দুর্বল প্রজন্ম আছে না, যে বাবা বা অভিভাবকরা ভয় পায়, তাদের কথা বলা হচ্ছে। ফাল ইয়াত্তাকু আল্লাহ, তাহলে তারা যেন ভয় করে আল্লাহকে, ওয়াল ইয়াকুলু কওলান সাদীদা, এবং তারা যেন বলে কথা সঠিক মাত্রায়। তারপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালুল ইয়াতাম্মা, নিশ্চয় যারা খায়, ভক্ষণ করে সম্পদসমূহ অভিভাবকহীনের, যারা ভক্ষণ করে সম্পদসমূহ অভিভাবকহীনের, অর্থাৎ এতিমের, জুলমান, অন্যায়ভাবে, সীমা লঙ্ঘন করে, অন্যায়ভাবে, ন্যায্যভাবে খাওয়া যাবে তাদের দেখভালের জন্য, কিন্তু অন্যায্যভাবে খাওয়া যাবে না। ইন্নামা, মূলত, ইয়াকুলুনা ফি বুতুনিহিম, তারা ভক্ষণ করে না তাদের পেটগুলোর মধ্যে, নারান, আগুন ব্যতীত আর কিছু। যারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা ভক্ষণ করে না তাদের পেটসমূহ দিয়ে আগুন ছাড়া আর কিছু। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই তারা জ্বলবে তীব্র শিখায়, অচিরেই তারা জ্বলবে তীব্র শিখায় বা অগ্নিশিখায়, অচিরেই তারা জ্বলবে অগ্নিশিখায়। তাহলে এখানে কি বলছেন, আর একবার যদি আমরা একটু পড়ে আসি, ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে। লিরিজালি, পুরুষদের জন্যে, নাসিবন, অংশ, মিম্মা, তা হতে যা, তারাকাল ওয়ালিদাইনি, ছেড়ে গিয়েছে তাদের পিতামাতা, অল আকরাবুন, এবং আত্মীয় স্বজন, ওয়ালিন নিসা, আর নারীদের জন্য, নাসিবুম মিম্মা তারাকা, অংশ, তা হতে যা সেরে গেছে, আল ওয়ালিদানে অল আকরাবুন, তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়।
মিম্মা কল্লা তা হতে যা, হোক কম, মিনহু তা হতে, আও কাসুরা এবং বেশি, নাসিবাম মাফরুদা অংশটা নির্দিষ্ট করা, অংশটা নির্দিষ্ট করা। ওয়াইদা হাদারাল কিসমাতি এবং যখন উপস্থিত হয় বন্টনকালে, উলুল কোরবা নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতাম্মা ওয়াল ইয়াতিম অভিভাবকহীন, অল মাসাকিন এবং হতদরিদ্র, যখন উপস্থিত হয় নিকট আত্মীয়দের মধ্যে হতে ইয়েতিম ও হতদরিদ্ররা, ফারজুকুহুম সেক্ষেত্রে তাদেরকে দান করো জীবিকা মিনহু তা থেকে, অকৌলু লাহুম কওলান মারুফা আর তোমরা বলো তাদের সাথে কথা উত্তম পন্থায়, সুন্দরভাবে, সৎভাবে। কেন বলবা? ওয়াল ইয়াখশা আর তারা ভয় করুক অবশ্যই আল্লাদিনা তারা, লাউ তারাকু যদি তারা ছেড়ে যেত, মিন খলফিহিম তাদের পেছনে, যুররিয়াতান দিআফান দুর্বল সন্তান, খফু আলাইহিম এবং তারা তাদের ব্যাপারে ভয় পাচ্ছে, ফায়াত্তাকু আল্লাহ অতএব তারা যেন ভয় করে আল্লাহকে, ওয়ালিয়াকুলু কওলান সাদিদা এবং তারা যেন বলে সঠিক বা ন্যায্য কথা। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা নিশ্চয়ই যারা ভক্ষণ করে সম্পদসমূহ এতিমদের, যুলমান অন্যায্যভাবে, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা মূলত তারা ভক্ষণ করে না তাদের পেট সময়ের মধ্যে আগুন ব্যতীত আর কিছু, ওয়াসায়াসলাউনা সাঈরা এবং তারা অচিরেই জ্বলবে তীব্র অগ্নিশিখায়, এবং অচিরেই তারা জ্বলবে তীব্র অগ্নিশিখায়। এখানে একটা কথা একটু বলে রাখি, আল্লাহ কেন এতিমদের সম্পদ খাওয়ার ব্যাপারে আবার বললেন? কারণ অলরেডি আমাদের 1 থেকে 6 নম্বর আয়াত, 1 থেকে 6 নম্বর আয়াত এর মধ্যে কিন্তু 6 নম্বর আয়াত, 5 নম্বর 6 নম্বর আয়াতে এই যে এতিমদের সম্পর্কে বিশদভাবে বলেছেন। তা কখন তাদের সম্পদটা ছেড়ে দিতে হবে, কখন কি করা লাগবে, আবার কেন এতিমের কথা চলে আসলো? এই এতিম সেই এতিম, ওই যে সম্পদ বন্টনকালে নিকট আত্মীয়দের মধ্যে থেকে যে এতিমটা আসবে সেই এতিমের কথা বলা হয়েছে এখানে। তো যদি আমরা বন্টনকালে তাদেরকেও কোনো রকমের কোনো জীবিকা সেখান থেকে না দেই, যারা হচ্ছে যে এতিম এবং যারা হতদরিদ্র, তাহলে আমরা সেম এতিমদের সম্পদ খাওয়ার যে অপরাধ সে অপরাধী হব। অর্থাৎ এই সম্পদ আপনার মধ্যে আছে কিন্তু সে পায় না, অধিকারে পায় না, কিন্তু আল্লাহ বলেছেন যে তার অধিকার আছে ওখানে। তুমি যখন সম্পদ বন্টন করবা তখন তাদেরকে কিছু দিবা, কতটুকু দিবা সেটা তোমার ইচ্ছা, কিন্তু তাদের জীবিকা যেন হয় এতটুকু দিবা। কিন্তু এইটা যদি কেউ না দেয়, আমরা যদি এইটাও না দেই, তাহলে আমরা ওই সম্পদটা কিন্তু আমার সম্পদের অংশ, কিন্তু ওখানে আল্লাহ তার হকটা রেখেছেন, ওই এতিম বা ওই মিসকিন বা হতদরিদ্রের হকটা রেখেছেন, তাকে আমি দেইনি, তার অর্থ হচ্ছে আমি তার সম্পদই খাচ্ছি, কারণ আমার সম্পদের মধ্যে তার সম্পদ আছে তো। আর তাদের জন্য এই ভয়ঙ্কর বার্তা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম্মা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। কারণ ইতিমধ্যে এতিমদের সম্পদ খাওয়া যাবে কি যাবে না, আর কিভাবে খেতে হবে না কি করতে হবে সে সম্পর্কে আল্লাহ বিশদ বর্ণনা করেছেন। সুতরাং একজন বিশ্বাসী মানুষকে এখানে অবশ্যই কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে হবে। আপনার সম্পদ আপনি ভাগ বাটোয়ারা করছেন আপনার ভাই বোনের মধ্যে, আপনার বাবার সম্পদ, এবং সেখানে আপনারই একটা নিকট আত্মীয়, ভাতিজা ভাতিজি বা কেউ একজন এতিম, এবং সে অধিকার পায় না। যেমন আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানরা কোনো কিছুই পাবে না যদি আমার বাবা বেঁচে থাকে, কারণ আমি মারা গেছি মানে আমার হচ্ছে অংশটা সেখান থেকে নাই। আর আমার নাই মানে আমার সন্তানেরও নাই, কারণ আমার সন্তান আমার বাবার থেকে পাবে না, সম্পদ পাবে না, পাবে আমার থেকে। কিন্তু ওই বিষয়টা আমার বাবা যখন মারা যাবেন তখন তাকে ওসিয়ত করে যাইতে হবে, এই জন্য ওসিয়তের ব্যাপারটা আগে। মানে আল্লাহ এখানে একটা মারাত্মক ভেলকি দেখালেন যে তিনি সম্পদ দিলেন না, আবার পরবর্তীতে ওদেরকে বলছে তোদের হাতেই সম্পদ দিলাম, এবার তোরা ওসিয়ত করে যা। মানে ব্যাপারটা হচ্ছে আল্লাহ ওদের হাতে চাকু দিয়ে বললেন এখন ইচ্ছা দেখি তোরা কি করিস, তোদের এইটাই দেখব। ওখানে অভিভাবক নাই বলে দিবি না? তা এইটাই হচ্ছে ওসিয়ত। সেই জন্য ওসিয়তটা আগে, তারপর হচ্ছে ওসিয়ত এবং দেনা পরিশোধ আগে, তারপর সম্পদে বন্টন হবে। তার মানে ওর অগ্রাধিকার আগে।
ওসিয়তের মধ্যে পড়েও। সুতরাং কি কি বিষয়ে ওসিয়ত করা হবে পরের পর্বে আমরা ওসিয়ত বিষয়ে আমরা পর্বটা করব আল্লাহ যদি চান। তাহলে ওসিয়ত কি এবং কেন এবং কয় ধরনের ওসিয়ত আছে একজন ব্যক্তির মৃত্যুকালে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সালামুন আলাইকুম সবাইকে।